এদিকে গ্যাসের এরকম অবস্থা হবে, কীভাবে রান্নাবান্না হবে, কীভাবে কী করব কিছু মাথায় আসছে না। এই আমার যে বাচ্চা কাচ্চা, এদেরকে আমি কী করে খেতে ফেতে দেবো, এই নিয়ে আমার সারাদিন চিন্তায়। আর 2 দিন হলো তোমাদের কোনো ভিডিও শেয়ার করতে দাঁড়াও কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কিচ্ছু ভালো লাগছে না। কি হবে বাবা, কইছো বাবা, আটা কইছো রান্না কী করে হবে, কী করে খাওয়া দাওয়া হবে? হ্যাঁ, চিরুনি পেয়ে এসছো? চিরুনি কই? নিয়ে আসো, যাও। আসতে দেবো গা, আসতে দেবো করে। আয় কুটু কই? চলে গেলি কেন? আয় মেরি কই, মেরি চিরুনি নিয়ে আয়, যা। এই কুটু বস, চিরুনি নিয়ে আসতে দেবো, যা। টয়লেট করেছি, ভাবলাম নিচে নিয়ে যাব, তার আগে টয়লেট করা হয়ে গেছে। এই বুটু ও বাবা, ভাত খেয়েছো? ও বাবা বাবা, মামাই কই? মামাই তো কই? বুটন তো কই? বুটন সরো, ক্যামেরা থেকে সরো। কত কি হচ্ছে আওয়াজ? কি আবার দিতে হবে? একটুখানি দিলে হবে না। আজ তো দই দিয়ে ভাত খেয়েছে। অল্প একটু চাল নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখি, দিয়ে প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়ে তারপরে খাওয়াচ্ছি। কি করব বলো, এখন ওইসব ঠ্যাং ম্যাং দিতে গেলে পরে আরও তোমার সময় লাগবে, আর আমার অবস্থা খারাপ। কী যে করবো কিছুই মাথায় আসছে না আমার। 1-2 দিন হলে হয়, আজ কতগুলো দিন হয়ে গেল বলো তো এইভাবে গ্যাসের সমস্যায় ভুগছি আমরা সবাই। আর ভালো লাগছে না, কিছু একটা শেষ আছে, কবে শেষ হবে জানি না। কেরোসিন তেলটাও তো আর এখন আর পাওয়া যায় না, আগে যাও বা পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। পাওয়া যায় প্রচুর দাম। ইন্ডাকশানে কত রান্না করবো? ইন্ডাকশানে কি আর সেরকমভাবে গ্যাসের মতন কি এত রান্না করা সম্ভব বলো তো? ওদিকে একটা বিল ওঠারও চিন্তা থাকে, এমনিতেই এখন শীতকাল নয় যে ফ্যান চলবে না, ইন্ডাকশানে রান্না করে নাও। এমনিতেই গরমকাল, তার মধ্যে আবার ফ্যান আছে, এসি আছে, এইসব চালাতে গিয়ে আবার ইন্ডাকশানে রান্না করতে গেলে যা বড় একটা বিল আসবে, তাতে আর চিন্তার বিষয়। চারিদিকে মানুষের এখন এই একটা গ্যাস নিয়ে এত চিন্তা হয়ে গেছে, মানে কি বলবো। আমার মতন আমরা না হয় কিছু খেয়ে কাটিয়ে দেবো, ওদেরকে আমি কি খেতে দেবো বলো তো? হ্যাঁ, আর ওরা ছোটোবেলায় পেডিগ্রি খেয়েছে, এখন তার একদমই পেডিগ্রি আনাও হয় না, ওরা খায়ই না। ওরা সম্পূর্ণ আমার ঘরে আমার হাতের রান্নাই ওরা খায়, সম্পূর্ণটাই খায়। মাঝে কর্নফ্লেক্স খাচ্ছিল দই দিয়ে, সেটাও ডাক্তার না করেছে খাওয়াতে, কারণ ওটার মধ্যে একটু তেল ভাব থাকে, ওই জন্য খাওয়াতে না করেছে, ওই জন্য আর খাওয়ানোটাই হয় না। সন্ধ্যাবেলায় মুড়ি খায়, বিস্কুট খায়, তারপরে আবার সকালবেলায় রুটি খায়, ওদের ওটস দিয়ে রুটি বানিয়ে দিতাম, সেই রুটি খায়। তারপরে আবার দুপুর হতে না হতেই ভাত খায়। রাতের বেলায় কখনো ভাত কখনো রুটি, মানে কোনো ঠিক নেই যে রুটি খেতে হবে ভাতই খেতে হবে, যখন যেমন হয়। এখন তো প্রেশার কুকারে করছি, দুবেলার জন্য একটু বেশি করে রেখে দিচ্ছি, ওই খাচ্ছে ওরা। কী করে হবে? মেশিনটা দূর করো, বাবা কী করে কী হবে, কি চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো না খাওয়ালেই ভালো, খেতে তো চায় না মোটেই খেতে চায় না, জোর করে খাওয়ানো, আবার যদি না খাওয়ায় তাহলে আর হয়ে গেল। একদিন আমার মা অসুস্থ ছিল, হসপিটালে গিয়েছিলাম, তা ওদেরকে তো কেউ খাওয়াতে পারে না, আমি ছাড়া ওদেরকে কেউ খাইয়ে দেওয়ার মতন কেউ নেই। ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসি, ওরা ফেলে দেয় বলে একটু দূরে সরিয়ে রেখে দিয়েছিলাম।
ওদেরকে খাওয়ানোর মতন কেউ নেই, জানো তো, আমি ছাড়া ওদেরকে কেউ খাইয়ে দিতে পারে না। একদিন আমি একটু দরকারে গিয়েছিলাম, আসতে একটু অনেকটা লেট হয়ে গেছিলো, 4টে 4:30 বেজে গেছে, ওরা খায়নি, ভাত খায়নি। সেই এসে আমি আগে চেঞ্জ না করেই ওদেরকে আগে খাওয়াতে বসেছি। সেই দিনকার ওদের খুব জোরে খিদে পেয়েছিল। সেদিনকার ওরা বুঝতে পেরেছিল যে মা বাড়ি না থাকলে খাওয়া দাওয়ার কত সমস্যা। এত জোরে খিদে পেয়ে গেছে আর কি, আমাকে বলতে চাইছে তুমি কোথায় গিয়েছিলে, আমাদের খিদে পেয়েছে। মানে ওদের থালা যেগুলো দেখে থাকে সেগুলোর মধ্যে খাবার বেড়ে দেওয়ার সাথে সাথে অন্য সময় ধরে নিয়ে এসে খাওয়াতে হয়। আর সেদিনকে পুরো বসে গিয়েছিল খাওয়ার জন্য। ওই দেখো দাঁড়িয়ে রয়েছে। চিন্তায় মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য দুদিন ভালো করে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। চিন্তা তো একটা হয় বলো। আর যেহেতু আমরা সবাই এখন পুরোপুরি গ্যাসের ওপরই ডিপেন্ড করে থাকি, আগে যেমন কাঠ কয়লা সব কিছু ছিল, আমাদের তো গ্রাম সাইডে বাড়ি, তাও আমরা মানে গাছে নারকেল গাছ যেগুলো ঝরানো হয় লোককে দিয়ে দিয়েছি আর কি, আমরা আর জ্বালানো হয় না তো ওই জন্য লোককে দিয়ে দিয়েছি। এখন বুঝতে পারছি কী যে অবস্থা, সেগুলো যদি গুছিয়ে গাছিয়ে রাখা হতো আজ হয়তো আমাদের এত চিন্তা ভাবনাটা থাকতো না। তাও কটা পাতা ফাতা কুড়িয়ে রাখা হয়েছিল, এই যে বৃষ্টি হলো, বৃষ্টিতে সব ভিজে গেছে। মানে কী যে পরিস্থিতির মধ্য দিয়ে এখন মানুষের দিন যাচ্ছে খুব বলা কঠিন। দেখো ওরা সব কোথায় বসে আছে, চিন্তা হচ্ছে ওদেরও। পাপা, ও পাপা, মামা, এত গরম লাগছে তবুও ওই ওই উপরে উঠে বসে থাকবে, নিচে বসবে না একটু। যে কি বলবো, রাতের ঘুম খাওয়া মানুষের নষ্ট হয়ে যাচ্ছে। আর তোমরা তো জানোই আমাদের অটো আছে, অটো তো পুরোপুরি গ্যাসে চলে। কি সমস্যায় যে ভুগছি মানে কি বলবো, এইবেলা চললে আর ওবেলা গাড়ি চালানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। আর ধরো ভোরবেলা একদম 3টে 3:30 4টের সময় গিয়ে গ্যাসের যে পাম্প আছে সেখানে গিয়ে লাইন দিতে হচ্ছে, হাজার হাজার মানুষের ভিড় সেখান থেকে আস্তে আস্তে একদিন তো ভোর 3:30টের সময় গেছে, আবার দুপুর 3:30টের সময় বাড়ি এসেছে। সেই কতক্ষণ লাইনে দাঁড়ানো, বুঝতে পারছো তো। মানে ওই রকমভাবে গ্যাসের দোকানে যদি লাইন দিয়েই দাঁড়িয়ে থাকে, তার পরের দিন কি আর কাজ করার এনার্জি মানুষের থাকে? তোমরাই বলো। খুব সমস্যার মধ্যে দিয়ে এখন আমি হয়তো তোমাদেরকে সমস্যাটা জানাচ্ছি, এরকম অনেক মানুষের অনেক সমস্যা রয়েছে। কবে যে এই সমস্যা মিটবে খুব বলা মুশকিল। দিন দিন আগে যখন প্রথম শুরু হলো তখন ভাবলাম মনে হয় এই আজকে শুরু হয়েছে, 2-1 দিনের মধ্যে যুদ্ধ মিটে যাবে আর সব ঠিকঠাক হয়ে যাবে। বাবা, দিনকে দিন যেন সমস্যা আরও বাড়ছে। ছেলেপুলেরা ওইভাবে খেলা করে যাচ্ছে, ওদের তো আর কোনো চিন্তা নেই, এদের জানে মা বাবা আছে, ঠিক একটা সমস্যা সমাধান হয়ে যাবে। আর আমাদের এই চিন্তায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একদিকে তো রান্না বান্নার ঝামেলা, তার উপরে আবার এই আমাদের জীবিকা নিয়ে এখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। চলো আর বেশি বড় ভিডিও বানাচ্ছি না, আজকের মতন এখানেই শেষ করছি। বাবা চলো ঘরের লাইটগুলো একটু জ্বেলে দিয়ে আসি, সন্ধে হয়ে গেছে। সন্ধ্যা দিতে যাব। মানসিক শান্তি যদি না থাকে না, কোনো কাজেই দেখবে এনার্জি পাওয়া যায় না। মানসিক শান্তিটাই আমার নষ্ট হয়ে গেছে। অন্ধকার। বাবা ঘরে চলে এসো, ফ্যান চালিয়ে দেবো, বসবে? তাহলে বাইরের লাইটটা জ্বালানো হবে না, বসো। কি মশা ঢুকছে, থাক আর বাইরে যেতে হবে না, এখানে বসো। দিয়েছি, ফ্যান চালিয়ে দিয়েছি, বসো। ঘরেও লাইট জ্বালানো হয়ে গেছে।
দুটো গোলাপ তুলে নিয়ে এসেছিলাম গাছ থেকে, কোথায় রাখলাম গোলাপ দুটো, এই যা নষ্ট হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, এই একটা কেমন হয়ে গেছে বিচ্ছিরি, গাছের ছোট ছোট এখন হয়ে গেছে গোলাপগুলো, কিন্তু বেশ ভালো লাগে। আমি আবার দেখো এখানে জলের মধ্যে নিয়ে এসে রেখে দিয়েছি, এই দেখো সুন্দর গন্ধ, জলের মধ্যে রেখেছিলাম বলে ভালো আছে দেখো এখনো, এই দেখো। আর এটা যেন কেমন একটা হয়ে গেছে, এটা জল থেকে তুলে দিয়েছি, এটা কেমন হয়ে গেছে। এই দেখো পাতা সমেত, খুব ভালো লাগে আমার এভাবে গোলাপ দিতে। চলো টাটা বাই বাই, সি ইউ।